যদি কেমন হতো আমরা 16,000 টাকা একটি 5G ডিভাইস পেয়ে যেতাম। অবিশ্বাস্য হলে এটা সত্য। টেকনো স্পার্ক 40 এই ফোনটা আমরা 5G ডিভাইস হিসেবে পেয়ে যাচ্ছি মাত্র 16,000 টাকায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের সাথে রয়েছে আমি জাহিদ এবং আপনারা দেখছেন রিভিউজ ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই ফোনটাকে আমি বাজারের অন্যতম সেরা ফোন বলবো। কেন বলবো? আমরা আসলে 5G ডিভাইসগুলো সাধারণত 20,000 উপরে দেখতে পাই, কিন্তু আমরা 16,000 টাকা একটি 5G ডিভাইস পেয়ে যাচ্ছি। আসলে কি 5G ডিভাইস দেওয়া সত্ত্বেও কি তারা সত্যি পারফরমেন্স করতে পারছে কিনা, সেই দিক দিয়েও আমরা বিবেচনা করব। ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস রয়েছে। আমরা এই ফোনটা সর্বোত্তম পারফরমেন্সের দিক দিয়ে যদি আসি, তাহলে হিসেবে পেয়ে যাচ্ছি ডায়মন্ডসিটি 6400, যা হচ্ছে গিয়ে 64 বিট 6 ন্যানোমিটার। আপনি যদি প্রসেসরের কথা বলেন তাহলে এই প্রাইস পয়েন্টে এসে ঠিকঠাকই আমার কাছে লাগছে। আপনি টুকটাক গেমিং যেহেতু 5G চিপসেট মোটামুটি ভালোই পারফরমেন্স দিতে পারবে। আবার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছে IPS, যা হচ্ছে গিয়ে 6.65 ইঞ্চি। এখানে HD+ বাই এখানে খুব কম হয়ে গেছে, মানে ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল, যা ইমেজের রেজোলিউশন হচ্ছে গিয়ে 8150 ইন্টু 6150। আর আপনি যদি ক্যামেরার কথা বলেন তাহলে ক্যামেরা আহামরি ভালো লাগে না আমার কাছে, যে 11K 12K বাজেটের মতো ক্যামেরা আমার কাছে লেগেছে। ভিডিও রেকর্ডিংটা এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই আছে। সেলফি ক্যামেরার কথা একদমই পাবেন না, সেলফি ক্যামেরার অবস্থা একদম বাজে। 5 মেগাপিক্সেলের ক্যামেরা আসলে কেমনি যে এরা মাথায় আনলো 5 মেগাপিক্সেলের ক্যামেরা, আমি আসলে ভাবি নাই। আমরা 16,000 টাকায় একটি 5G ডিভাইস পাচ্ছি, সেখানে কিছু কম দিয়ে থাকার অবশ্য কথা। তো ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি এবং সাথে হচ্ছে 18 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো, তবে চার্জারটা আরেকটু আপডেট করা দরকার ছিল। এখানে তারা 33 ওয়াটের চার্জার নিয়ে আসতে পারতো। যেহেতু 16,000 টাকা বাজারে বিবেচনা করেন, তাহলে এই ফোনটাতে আপনি ডিসপ্লে অবস্থা তেমন ভালো না, একদম বাজে অবস্থা। ক্যামেরাও বাজে অবস্থা। আপনি ওই যে টুকটাক গেমিং করবেন, চিপসেটটা ভালো, 5G ডিভাইস, ব্যাটারি ব্যাকআপ ভালো। এই দিক দিয়ে বিবেচনা করতে গেলে এই ফোনটা বাজারের থেকে একটু আগায় আছে। তবে তারা যদি ক্যামেরা এবং যদি ডিসপ্লে দিকটা একটু দেখতো, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট এই মোবাইলটা হতো। তো সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যদি আপনার এই ফোনটা কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় অবশ্যই আপনি কিনবেন, আর যদি না হয়